হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সর্বাণীর আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে হলো বিপত্তারিণী পুজো। তো আমি সকাল থেকে উপোস রয়েছি। সকালবেলা ছেলেকে একদম স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে ঢুকে গেছি তাড়াতাড়ি রান্নার কাছে। এদিকে বেশি রান্না করব না, করবো মুগ ডাল, তারপরে বসিয়ে দিয়েছি সোয়াবিন আলুর তরকারি, আর এদিকে হচ্ছে পটল আলুর ঝোল। আর এদিকে দেখো, যে শাড়িটা পরবো নামিয়ে নিয়েছি, লাল পাড় শাড়ি পরবো একটা, তার জন্য তার সঙ্গে ম্যাচিং করে ইয়াররিংস আর গলার হারটাও নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখনও প্রচুর কাজ রয়েছে জানো তো, কাজের মেয়েটা কাজে আসেনি, সেই বাসন টাসন সব কিছু মেজে স্নান করে পুজোর জোগাড় করে তারপরে এই যে দেখো শাড়ি টাড়ি পরেছি। এদিকে অনেকটাই পুজোর জোগাড় হয়ে গেছে, এখন ফল টলগুলো সব ধুয়ে রেখে এসেছি। এই শাড়ি ঠাড়ি পরা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন গিয়ে ফল টলগুলো গুটিয়ে নেব। ফলগুলো গুটিয়ে নিলে পরে কি সুবিধা হয় বলো তো, তাহলে একবারে ওখানে গিয়ে পুজোতে বসে যাওয়া যায়। এই দেখো, এখানে আমি ফলগুলো মোটামুটি গুটিয়ে নিয়েছি। আর এদিকে পান সুপুরি, 13টা সুতো, 13টা পান সুপুরি, তারপরে ফুল টুল এদিকে সিঁদুর আলতা, তারপরে হচ্ছে মোমবাতি ধূপকাঠি সব কিছু নিয়ে নিয়েছি গুটিয়ে। এ দেখো, ব্যাগটার মধ্যে সব কিছু ভরে নিয়েছি। দেখো, তেল টেল সব কিছু নিয়ে নিয়েছি, কারণ বিপত্তারিণী পুজো তো তেল পানি মেন বলো। আর এই যে দেখো, আমি বেরিয়ে গেছি। আর ওই যে পেছনে আমার ছেলে সাইকেল নিয়ে আসছে, আমি ব্যাগ ট্যাগ নিয়ে আগিয়েই যাচ্ছি। ও সাইকেল নিয়ে, ওর তো বেশিক্ষণ লাগবে না। আর এদিকে কালকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। একটু মানে প্রচুর পরিমাণে গরম ছিল, রোদ ছিল, কিন্তু কি বলো তো, একটু হাওয়াও ছিল। এর জন্য না কোনো কষ্ট হয়নি। আর সারাদিন উপোস থেকে সংসারে সমস্ত কাজ করে তারপরে বেরোনোটা খুবই চাপের হয়ে যায়। আর গিয়ে দেখি যথারীতি পুজো শুরু হয়ে গেছে, আর প্রচণ্ড ভিড় হয়েছে। আর কারণ আমি তখন আর বসতে পারিনি পুজোতে, কারণ তখন ভিড় হয়েছিল প্রচুর, আর পুজোও হচ্ছিল। তো আমি দুটো ছেড়ে দিয়েছি, মানে দুটো লাইন ছেড়ে দিয়ে তারপরে আমি বসেছি পুজোতে। কারণ আমি ভাবলাম যে তাড়াহুড়ো করে লাভ নেই, পুজো যখন করতে যাব হাতে সময় নিয়ে যাওয়াটাই ভালো। আর এই দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি লাইনে, আর এখানে অনেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো, সবাই এখানে বসা রয়েছে। তো আমি এদের সাথেও বসিনি, আমি তার পরের গ্রুপটাতে বসেছি, মানে আমি 3 নম্বর ব্যাচে বসেছি। আর আমি যাওয়ার পরেও দেখি আরও 3টে বসে গেছে। আর এখানে এই দিদিটা, মানে ওদের পুজো হয়ে যাওয়ার পরে বিপত্তারিণী ব্রতটা মানে পড়ছিল উনি। তো আমি বসে বসে শুনে নিলাম ব্রতটা। যদিও আমি বাড়িতে এসে ব্রত কথা পড়ি, কিন্তু ওখানে একবার শুনে নিয়েছি, খুব ভালো লেগেছে খুব, মানে আর পুজোটাও খুব সুন্দর করে হয়েছে। এই যে আমার হয়ে যাওয়ার পরেও তারপরে আর একবার বসেছে পুজোতে। আর যে ঠাকুরমশাই পুজো করছে কালকে, অপূর্ব লাগছিল মায়ের মুখটা। দেখো, দেখতেই পাচ্ছ, পুরো মালায় ভরে গেছিলো মা। আর এই যে দেখো, আমার পুজো টুজো হয়ে গেল, তখন বাজে 3টে, আমি যখন বাড়িতে এসেছি। আর এই দেখো, বিকেলবেলা ঢুকে গেছি আবার রান্নাঘরে, করব হচ্ছে ছোলার ডাল। আরও যে 13টা লুচির নিয়ম, তো বসিয়ে দিচ্ছি ছোলার ডালটা। সন্ধেবেলায় ঢুকে গেছি রান্নাঘরে, কারণ এখন না করলে আর পারবো না, কারণ প্রচুর কাজ রয়েছে। কারণ তার জন্য তাড়াতাড়ি করে সেরে নিই। তো মোটামুটি 7টার মধ্যে রান্নাঘরে ঢুকে গেছি। ছেলের আন্টি এসেছিলো, ওকে পড়িয়ে গেছে। তারপরে আমি একদম মানে রান্নাঘরে ঢুকে এসে আবার ছেলেকে পড়াতে বসেছি। আর এদিকে একটু ছোলার ডাল করবো বলে আলু ঠালুগুলো সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে ছোলার ডাল বসাবো। ছোলার ডালটা দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে লুচি করব, তারপরে খাওয়া দাওয়া, যে 13টা লুচির যে নিয়ম থাকে সেটা আর কি। তো এখানে দেখো, আমার এদিকে সব কাজই কমপ্লিট। তারপরে ছেলেকেও ভেজে দেবো লুচি, বাড়ির সবাইকে। এই দেখো, হয়ে গেছে অলরেডি ভাজা, ছেলেকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এটা নিয়ে যাচ্ছি ওর বাবার জন্য। তো ওর বাবাকে, এই যে আমি নিয়ে বসে পড়েছি 13টা লুচি। যদি আমার ব্লগটা ভালো লাগে, প্লিজ একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করো। সবাই সাথে থেকো, পাশে থেকো, খুব ভালো থেকো। টাটা।